আসসালামু আলাইকুম, আমি সাদাত হোসেন ওয়েলকাম করছি সবাইকে। দেখুন, আসলে আমাদের নোয়াখালীর সর্বশেষ বন্যার পরিস্থিতি, পানি ক্রমেশই বাড়ছে। আসলে প্রতিনিয়তই পানি বাড়ছে। গতকালকে প্রচুর চাপ দিয়েছে পানির, যার কারণে আসলে যেটুকু মানুষের শেষ সম্বল ছিল সেটুকু শেষ। দেখুন, মানুষের বাড়িঘর সব তলিয়ে গেছে পানির নিচে। মানুষ খুব কষ্টে আসলে জীবনযাপন করছে। দেখছেন, মানুষের ঘরবাড়ি পানির নিচে। মানুষ আসলে এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তারপরেও আসলে বাঁচার সুযোগ নেই। আসলে এই দুর্যোগ বন্যা পরিস্থিতির মধ্যেও আমরা কিছু অসাধু মানুষ আছি, সুযোগ নিচ্ছি। সেটা আমরা আসলে সোনার বাংলাদেশ গড়তে চাই। আমি জানি না আসলে এইটা কি সোনার বাংলাদেশ গড়ার দৃশ্য নাকি। আসলে মানুষ প্রতিনিয়ত সব জায়গায় সুযোগ নিচ্ছে। আসলে আপনার বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, এই অবস্থা, বন্যার পরিস্থিতি, বাজারের আপনার মানুষের খানার কোনো ব্যবস্থা নাই আসলে। বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে আসলে মানুষ যে একটু রান্না করে খাবে, সে সিলিন্ডার গ্যাস পর্যন্ত নাই। কিছু অসাধু ব্যবসায়ী আছে, সেগুলো আসলে তারা তাদের দখলে নিয়ে তারা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করছে। 1400 টাকা 1300 টাকার সিলিন্ডার গ্যাস তারা 3000 3500 টাকা বিক্রি করছে। দেখুন, আমাদের নোয়াখালীর যে সড়ক রয়েছে, আমাদের বাড়ির সামনে থেকে যে সড়ক, সেই সড়কের এটা দৃশ্য। দোকানপাট সবই আসলে পানির নিচে, ঘরবাড়ি সব পানির নিচে। মানুষ পানি বন্দি জীবনযাপন করছে। আসলে খুবই বেহাল দশা নোয়াখালীর। দেখুন, পরিস্থিতি, পানির ভয়াবহতা কতটা। আসলে গতকালকে থেকে পানি আসলে অনেক বেশি পরিমাণ বাড়ছে, তাই মানুষ কঠিন জীবনযাপন করতেছে। আমাদের যে রাস্তা, সেই রাস্তায় আমি হাঁটতেছি। দেখুন পানির ভয়াবহতা কতটুকু। আসলে পানি ক্রমেশই বাড়তেছে, কমতেছে না, যার কারণে মানুষ এখন আর মানুষের জীবন আসলে আরো কঠিন হয়ে যাচ্ছে। স্মরণকালে শ্রেষ্ঠ বন্যা আসলে নোয়াখালীর মানুষ দেখছে। দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা। এই হলো অবস্থা। আসলে কঠিন জীবনযাপন করছে মানুষ। বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। সব মিলায় মানুষের কঠিন এক সময় যাচ্ছে। তো আসলে বাড়িঘর সবই আসলে মানুষের পানি নিয়েছে। মানুষ কি করবে আসলে। দেখুন, আপনাদেরকে একটু দেখাই পানির। মানুষের বাড়িঘরের অবস্থা দেখুন, সবই পানির নিচে। আসলে সবই পানির নিচে চলে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।